না আটা, না ময়দা, না সুজি। ঘরে আতপ চাল রয়েছে তো, তাহলে বিকেলের টিফিনে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ঝটপট বানিয়ে দেখো একবার। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খাবে। এই রেসিপিটি বানানোর জন্য একটা বাটিতে চায়ের কাপে মেপে 2 কাপ মতো আতপ চাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর একটা বড় মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিলাম ছোটো সাইজের 1 টুকরো আদা, 2-3টে কাঁচা লঙ্কা। এবার মিক্সার গ্রাইন্ডারের ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। একদম জল ছাড়া পেস্ট বানিয়ে নেবার জন্য এটা কিন্তু একটু টাইট হয়ে গেছে, তাই একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা বড় বাটিতে সমস্ত চাল বাটাটা ঢেলে নিলাম। এবার এই চাল বাটার সঙ্গে মিশিয়ে দিলাম 2টো ছোটো সাইজের মিহি করে কুচনো গাজর, একটা মিডিয়াম সাইজের বিট, একটা ছোটো সাইজের ক্যাপসিকাম, আর সঙ্গে 7-8টা মিহি করে কুচনো বিনস। এবার একে একে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ভাজা মশলা গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে করে চাল বাটার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেবার পর আধ ঘন্টা এভাবে ঢেকে রেখে দিচ্ছি। নুন, বেকিং সোডা মিশিয়ে দেবার জন্য চাল বাটাটা অনেকটাই ফুলে গেছে আর সবজিগুলোও নরম হয়ে গেছে। এবার তেল গরম করে 1 চা চামচ সাদা কালো সর্ষে আর কিছুটা পরিমাণ কারি পাতার শোক দিয়ে এটা সেই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব। সর্ষে কারি পাতার ফোড়ন দেবার জন্য এই রেসিপিটির টেস্ট কিন্তু অনেকটাই ভালো হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরকম একটা সাইড উঁচু থালাতে আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার এই সমস্ত চাল বাটাটা এই থালার উপরে ঢেলে নিচ্ছি। চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নেবার পর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো, এর উপর দিয়েই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। যাক, থালাটা কিন্তু আমার খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা এয়ারটাইট কন্টেইনার বেস কড়াইতে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে 1.5 থেকে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। যে থালাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই থালাটা এবার আয়রন স্ট্যান্ডের উপরে বসিয়ে এয়ারটাইট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এমনভাবে ঢেকে দিতে হবে যাতে বাইরে থেকে কোনো হাওয়া ভেতরে ঢুকতে না পারে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট ধরে কেকের মতো এটাকে বেক করে নেবার পর একবার চেক করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা বেক হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঢেকে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমেও রেখে দিতে পারো, তাছাড়া এভাবে নামিয়ে একটু ঠান্ডা করে কেটে নিতে পারো। কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর একটা ছুরি দিয়ে চারদিকটা এভাবে ছাড়িয়ে পিৎজার আকারে কেটে নিচ্ছি। একদম কম তেল দিয়ে বা বলতে পারো তেল ছাড়াই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। আর বিভিন্ন রকম সবজি আর মশলার জন্য এটা স্বাস্থ্যকরও বটে। যাই হোক, ঝটপট বানিয়ে নেওয়া দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপিটি আমার একদম রেডি। এটা শুধু বাড়িতে টিফিন খাওয়ার জন্য নয়, স্কুলে বা অফিসের টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে দেওয়া যাবে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।